চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তো চলো, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে। আজকে সবজিপাতি কিচ্ছু নেই, আলুও নেই, তো সব নিতে চলে এসেছি। তো বাজার প্রায় অর্ধেক হয়ে গেল, আমার খেয়ালই ছিল না এদিকে বাজার করতে করতে তোমাদের সঙ্গে যে কথা বলতেও পারিনি। তো এখন বাজার প্রায় শেষের দিকে হঠাৎ করে মনে পড়ছে তোমাদের সঙ্গে সকালে কথাই হয়নি, তো ওই জন্য যে কথা বলতে চলে আসলাম। তা চলো, ঝুমি আজকে আসেনি, আমি এসেছি। তো চলো, এখানে প্রায় কেনা কমপ্লিট, শুধু আলুটা কিনলে হয়ে যায়। চলো চলো দেখতে থাকো। বাজারটা প্রচণ্ড ভিড় আর র্যাশ রয়েছে না, সকালে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে আজকে। তো দেখতে থাকো, ব্যাক টু ব্যাক দেখাতে থাকি বাজারের অবস্থা। তো চলে এসেছি সবজি বাজারে। তো আগে সবজি বাজারটা করব, তারপরে যাবো আলুর দোকানে। আলুর দোকানে ব্যাগ রেখে এসেছি অলরেডি, বলেছি মেপে রাখতে, আমরা গিয়ে নেব। এদিকে সবজি বাজার করব, সাথে যে পানও নেব, মার পানও নেই, নিয়ে তারপরে যাব আলুর দোকানে। তা চলো, আজকে সবজিপাতি উঠেছে, খুব একটা যে ভিড় আছে বাজার বা খুব ভালো বসেছে তা না। আজকে বাজারটা একটু হালকাই আছে দেখছি, নাকি আমি তাড়াতাড়ি চলে এসেছি জানি না। তো যাই হোক, চলো। লাল শাক তো আর নেবই না, সবুজ শাক দেখি ইচ্ছা আছে, দেখা যাক কিনি। তা চলো আগে বাজার তো দেখি, করতে করতে থাকি। দেখো ডিম তো ভালোই দেখছি এখানে, দেখা যাক। ডিম বাড়িতে আছে, ওই জন্য ডিম নেবো না, কিন্তু এই দোকানে পাওয়া যায় দুধটা নেব, দুধটা নিয়ে যাব। আর পনির নেবো। চলো, ওদিকে সবজি বাজার হয়ে গেল, চলে এসেছি আলুর বাজারে। তো এখান থেকে আলু আর হচ্ছে আদা নিলাম, আর সাথে নেব হচ্ছে লঙ্কা আর ধনেপাতা। চলো, আমার তো বাজার টাজার কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আগেতে টোটোয় উঠে পড়েছি, তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই মাত্র বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, বুঝতেই পারছো। তো বাজার টাজার রেখেছি, এখন কিচ্ছু তোলা হয়নি, কিন্তু এখন এসে এক কাপ আগে গরম গরম চা খাবো। সকাল থেকে চা খাওয়া হয়নি, আগে চা খাবো, তারপরে সব কিছু করবো। কিন্তু কিছু জিনিস তুলতে হবে, যেগুলো হচ্ছে যে তোমাদের হচ্ছে দুধ, পনির যেগুলো নিয়ে এসেছি, আর হচ্ছে জিলাপি নিয়ে এসেছি। গরম গরম জিলাপি বাজছিলো, নিয়ে এসেছি। আর কালকে পাউরুটি, ওই সেই বেকারি পাউরুটি, সেই পাউরুটি নিয়ে এসেছি। তো হচ্ছে গরম গরম পাউরুটি আর সাথে জিলেপিও দারুণ ফাটাফাটি কেস। তো চলো, আগে দুধটা আর পনিরটা তুলে রাখি, নাহলে তো কেটে যাওয়ার সম্ভাবনা থাকেই। তো ওটা তুলবো, জিলেপিটা তুলবো, আর সবজিপাতি সব পরে তুলবো। এখন আগে চা খাবো, তারপরে চা এখন বসিয়েছি। মানে বাড়িতে এসে শুধু দেখি গ্যাস শেষ হয়ে গেছে, এসে সিলিন্ডার লাগাতে গিয়ে যুদ্ধ হয়ে গেল। মানে সিলিন্ডারের মুখ খুলতে পারছি না, না জমি না আমি। আর ভাই হচ্ছে ছিল না, ভাই বেরিয়ে গেছিলো। লাস্টে বাবাকে ডেকে হচ্ছে সিলিন্ডারের মুখ খোলা হলো, তাও স্ক্রুড্রাইভার দিয়ে খুললাম। এবার মুখ কিছুতে আমি টেনে খুলতে পারছি না, এতটা মানে জোরে লাগিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, সেই সমস্যা মিলেছে। এখন চা বসাই, আর দুধগুলো আগে তুলে নিই, তারপরে হচ্ছে সবজিপাতি তুলবো। চলো আগে ফটাফট এই কাজগুলো সেরে নিই। দেখো, ওপর থেকে মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বাজার। আর এই যে বললাম তোমাদের আলুও ছিল না, আর এই যে জিলেপি নিয়ে এসেছি, এটাকে আগে তুলবো। মানে খুলবো না, প্যাকেটেই থাক, কিন্তু এইগুলোকে তুলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। তো চলো এইগুলোকে আগে তুলে নিই। যে আজকেও আদা দিয়ে চা খাবো, চায়ের জল রেডি হয়ে গেছে। তো এখন এটাকে আগে জ্বালিয়ে নিই গ্যাসটাকে। না, আগের দিনে একটা দই ছিল, দইটা রেখে দিই, কাজে লেগে যাবে। দই আর পনির তো রাখা হয়ে গেল, এইবার হচ্ছে চায়ের জল ফুটলো করছে, এখনো ফোটেনি। আর এসে দেখি ঝুমি মোটামুটি ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, আর গেছে ওই ঘরটা একটু পরিষ্কার করতে, তারপর এসে তোমাদের সঙ্গে কথা বলছে। ঘুম যেন কাটছে না, এত সুন্দর ওয়েদারে গরমটা নেই না, খুব কমই গরমটা কম বলে। আর মানে কি বলবো, যে মানে শুধু ঘুম পাচ্ছে।
গুড মর্নিং ফ্রেন্ডস। তা সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আগে প্রথমে তোমার তো জানো সকালে ফার্স্টেই আমরা দুধ চা খাই। দুধ চা না হলে আমাদের দিন শুরু হয় না। তা দুধ চা এই দেখো হাতে চা নিয়ে খাচ্ছি, আর ওদিকে সবার খাই গেছে, তানিও বসে এখন চা খাচ্ছে। চা খেতে খেতে একটু এটি সেরে নিচ্ছে। আর সকালবেলা আজকে আমাদের তো জানো আমাদের এক সপ্তাহের মতো আসে বাজার, তার বাজার শেষ হয়ে গেছিলো। কালকে ইচ্ছে ছিল, কিন্তু কালকে সবই ছিল প্ল্যান করা যে কালকে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে করবো, বাজারটা করে রাখলে সুবিধা হয়। তা কালকে আরও হলো না, ইচ্ছা করছিল না। আগের দিন বাজারটা করা থাকলে সুবিধা হয়, সকালটা মানে হালকা থাকে, চাপ থাকে না। তো সারাদিন কীভাবে কাটেই তোমাদেরকে শেয়ার করতে থাকবো। মাকে বললাম যে তুমি এক কাজ করো, আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তার ব্রেকফাস্টটা সেরে গেলে বেলাটা হবে না, তারপরে যে বাদ বাকি কাজগুলো সেরে নেবো। তা চলো এখন সোজা যাবো রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করতে। এই দেখো চলে আসলাম, বিছনার অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা, উলুস্তুল অবস্থা। ভাই বেরিয়ে গেছে, তা ভাই এই দেখো এই দুটো জামা বের করলাম। তা তো ও বললো এই জামাটা ওর পছন্দ না, ও বের করে নিল শেষ পর্যন্ত। তা এই জামা দুটো এখন আলমারিতে রাখবো। আর কতগুলো জামা আছে আয়রন করা নেই, সেগুলো আয়রন করব। তা এই অবস্থা বিছনা, আর এইখানকার দেখো উলুস্তুল অবস্থা দেখো। আর এই যে বৃষ্টির ওয়েদারে জামা কাপড় শুধু ধুচ্ছি আর শুকাচ্ছে, এইভাবে রেখে দিচ্ছি। আর যত গুছিয়ে রাখছি ততই দেখো এই অবস্থা। তো এই জায়গাটা এখন পরিষ্কার করে আবার ঠিকঠাক করে দেবো। মা দেখবে না আজকে ইয়ে পাইনি, মোচা পাইনি, আর মোচা তো শনিবার কেনাও যায় না। না মোচা খুব ইচ্ছা ছিল মোচা খাওয়ার, তা ওই শনিবার বলে তো হলো না, বাদ গেল। তাহলে অন্যদিনই নিয়ে আসবো মোচা। তা ভাগ্যিস টমেটো নিয়েছি। আমি ফোন করে বলবো, আমি ফ্রিজ খুলে শোন, ফ্রিজ খুলে আজকে চা করতে গিয়ে দেখি দুধ নেই। এবার ফোন করব, যে ফোন করে বলবো যে দুধ নেই, দুধটা নিয়ে আসিস। মানে দুধের কথা বলতে ভুলে গেছিলাম, দেখেছিলিস? হ্যাঁ আমি বলবো বলতে বলতেই দেখে এসে হাজির। ধনেপাতা আজকে পাওয়া যাচ্ছে না, আর দেখলাম এক জায়গায় আছে দাম, ওজনে এখন ধনেপাতা বিক্রি করে। তা এনেছিস অল্প হলেও নিয়ে এসেছিস ধনেপাতা? কুমড়ো আর ঢ্যাঁড়স এসেছে, কুমড়ো আর ঢ্যাঁড়স নিয়ে আসলাম। কুমড়ো অনেকে এই কুমড়োটা পাচ্ছিলাম। এই ঢ্যাঁড়স কোথায়? ঝিঙে তো, সরি ঝিঙে। কুমড়োটা এই কুমড়োটা বেশ ভালো হয়, এই জন্য এই কালার থেকে নিয়ে আসলাম। যেটা একদম লাল থাকে টকটকে লাল, দেখলাম ওটা একদম নরম হয়ে যায়। এই যে ঝিঙে, ঝিঙের সাইজগুলো ভালো এনেছিস তো। ঝিঙে পোস্ত করবি এবার? ঝিঙে পোস্ত, হ্যাঁ ঝিঙে পোস্ত কিন্তু খেতে দারুণ লাগে। এটা অনেকদিন পর আসলো, এটা ভুলে গেছিলাম। আগে বাজার করলেই আগে এইটা নিতাম, যে সবজি বাজার করলে এইটার সাথে থাকতো। আর এই দেখো প্রধান জিনিস আমাদের ঘরে, দেখবে আমাদের ঘরে ফ্রিজ খুললে সব সবজি পাবে, কিন্তু সব থেকে বেশি সবজি পাবে পটল। দেখো সব সবজির থেকে বেশি এসছে পটল, কারণ পটলটা গরমকাল আসলে পটলটাই আমাদের ঘরে বেশি দেখা যায়। আর এই যে উচ্ছে, এটা তো লাগবে, এটা দরকারি জিনিস, এটা শেষ হলেই আগে আনার ইয়ে করি, চেষ্টা করি। কত করে নিয়ে এসছিস ওটা? এটা 3টে 10 নিয়েছে। 3টে 10টা তো ইয়ে পেয়েছিস তো, সস্তায় পেয়েছিস তো, সাইজ বড়। আরে সাবাস, সে তো সব থেকে হচ্ছে প্রিয় জিনিস, কচু। ছোলা ভিজিয়ে খেতে হবে না, ইলিশ মাছে বাঁধা দিয়ে। ধনেপাতার দাম কত নিল বাবা? হ্যাঁ ধনেপাতার দাম কিন্তু অনেক হচ্ছে বেড়ে গেছে রে। আর এই শশারও দাম বেড়ে গেছে। তা এই হচ্ছে সবজি। তা দেখা যাক এর মধ্যে কোনটা করবে সেটা। এই দেখো আমাদের ব্রেকফাস্ট এখন রেডি হচ্ছে, কারণ ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই রুটিগুলো না খেতে এত সুন্দর লাগে না, সেদিনকে নিয়ে আসা হয়েছিলো, আবার কালকে নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে রেডি হয়ে গেছে। আর এখানে আমাদের জিলাপি, এই দেখো জিলাপি এসছে, কিন্তু এখনও জিলাপি বের করা হয়নি, তো এই অবস্থায় রেখে দিয়েছি। সিস্টেম আমাদের একরকম সিস্টেম এই। তা চলো আর কথা বলবো না, খুব জোর খিদে পেয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। আর জিলাপিগুলো দেখো একদম পুরো কড়া কড়া ভাজা হয়েছে, লাল লাল কড়া কড়া ভাজা, এরকম খেতে খুব সুন্দর লাগে।